আলাইকুম। চলে আসলাম পাকের ঘরে। এই তো হাজি সব মাছ নিয়ে আসছে। দেখ, পলিথিন কামড় দেও দূরে রাখছে। শৈল মাছের বাচ্চা, মানে আমিও পরে বারান্দা থেকে দেখতেছি টাকি মাছের মতো লাগতেছে। অনেক সময় নিয়ে বসে আছে। তো আমি হাজি সাহেবের নামাজ পড়ে আসছে, তারপরে বলতেছি যে দেখো তো মাছটি কেমন। টাকি মাছের ভর্তা তো খাইতে ভালো লাগে। তো যাই আমারে ফোন দিছে, কয় টাকি মাছ না তো শৈল মাছেরই বাচ্চা আনবো, তখন সে নিয়ে আসুক। তা মনে করছি অল্প, উপর থেকে তো বোঝা যায় না, গজার মাছের মতো লাগতেছে ওই জডির। তো হাজিসা বলতেছে না, গজার মাছ না, গজার মাছের একটু ফোটা ফোটা হয়। তা পরে আমার ফোন দিচ্ছে, কয় নিয়ে আসবো। কহ নিয়ে আসো, সবটি আনবো। আনো, আমি মনে করছি অল্প, বেশি না মনে হয়। এটা আমি আগে শৈল মাছ দিয়ে আর এই যে টমেটো আর ধনেপাতা দিয়ে একটু করে নিলাম, টক রান্না করে নিলাম। এরকম করে টাটকা টাটকা একটা মজা লাগে। আবার ফ্রিজে রাখলে মাছের স্বাদ হয়ে যায়। চুলার জাল জ্বলতেছে না, মানে এর ঝোলও মানে যেটুকু দিছি ওইটুকুই আছে, কমতেছে না। এই অবস্থার রান্না বান্না কি যে করবো বুঝতে পারি না কিচ্ছু। এই তো দেখছেন, শুকাইতেই আছে না। যাক, এটা পরে খাবো, আল্লাহ খাইতে দিলে। আর এই যে কপি নিয়ে আসছিল, সেদিন আনছিল বকুলি, বলে আমার বকুলি যেভাবে ভাজি করছিল, মানে রান্না করছিল ওইভাবে রান্না করে দাও। তো করছি, ওটার স্বাদ এখন এটার স্বাদ এক হবে কিনা জানি না। ওইভাবেই করার চেষ্টা করছি, ওই রকমই, যাতে এখন কি হয় জানি না। বলতেছে আমি শুধু সবজি খাবো। আচ্ছা ঠিক আছে, বড়টা এই করে আবার একটু আছে তো ছোটোটাই ঢেলে নিচ্ছি। আর আমি আজকে আরেকটা রান্না করে নিলাম, হলো লাউ দিয়া ওই শৈল মাছি। লাউ নিয়ে আসাইছি আজি সবরে দিয়ে একটা। তা লাউটা খুব একটা যে ভালো হয়েছে তা না। তো যাই হোক, যা আনছে তার তো খেতে হবে। পরে যে মাছ দিয়ে রান্না করে রাখি। তো পুরাটাই রান্না করতেছি, কারণ লাউয়ের তরকারি বেশি খাওয়া যায় মুড়ি দিয়ে, বা বাসি হলেও খারাপ লাগে না, ভালো লাগে। আর যেহেতু গ্যাস থাকে না, একটু বেশি রান্না করে রাখলে সুবিধা হয়, আস্তে ধীরে খাওয়া যায়। আবার একটু সাথে ভাজি বা গ্যাস থাকলে একটু ভর্তা টর্তা করলে বা একটা ডিম ভাজলে যে, না হলে ওভেনেও গরম করে খাওয়া যায়। দিয়ে দিলাম ধনেপাতা, আমি ডিপে রাখছিলাম ধনেপাতাগুলোর সিনটা খুব সুন্দর ছিল এবারকার। আবার কয়েকটা আয়না রেখে দিতে হবে। আজকে অনেক ঠান্ডা পড়ছে, একদম অনেকগুলা মাছ কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। তারপর হাজিরা বলতেছে জিয়াই রাখো। আমি বলছি না, আমি জিয়াই রাখবো না, কারণ ডাকনাটা পড়ে দেয়, ছোট বড় আর বের করলাম না। বড় পাতিলে রান্না করলাম, কারণ লাউ ছোট কড়াইতে রান্না করলে দেখা যাবে যে এই দিকটা ওই দিকটা পড়ে যাবে। তো ভাবলাম যে বড়টাই রান্না করে নিই। এই তো শৈল মাছ দিয়ে লাউ রান্না করে রাখলাম। এই তো দেখছেন লাউ কেমন, এরকম হবে কেন, তবে ভালো ছিল না লাউটা। তারপরেও ওখানে আনছে, পুরাটাই রান্না করে নিলাম। তো একটু বাইরে টেবিলে রেখে দেয়, গোসলে ডুববো, কারণ লাউয়ের তরকারি আবার হলো গরম গরম ভালো লাগে না, তো ঠান্ডা হলে তো খেতে ভালো লাগে। তা অনেকগুলাই মাছ হয়েছে। পরে ওই 3টা টমেটোতে বোনা করলাম, তা ঝোল বেশি আছে, ওটা এখন আর খাবো না। আর একটু ঝোল না কমাইলে হয়তো বা ভালো লাগবে না খেতে। লাউয়ের তরকারি আর ওই যে সবজি রান্না করছি আর হচ্ছে ভর্তা করছি, ওগুলা দিয়ে খাবো। তো এখন বাইরে ডেকে রেখে যাই, গোসল করে আসে খাবো। তো ওই যে আমাদের আজকে রান্না বান্না ওই ভুনাটা রান্নাম না, কারণটা আমাদের একটু জল বেশি আছে।
আর ওই যে সবজি। আমাদের আজকের রান্না বান্না এই পর্যন্তই। আমি এখন গোসল করব, নামাজ পড়ব, তারপরে খাবো। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।